আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাই উঁচু মাপের একজন বুজুর্গ, আবার একজন বড় মুহাদ্দিস, আল্লাহওয়ালা একজন আলেম। তার একজন ছাত্র ছিল। ওই ছাত্রটা মাদ্রাসায় প্রতিদিন নিয়মিত সকাল আসা যাওয়া করে। ছাত্রদের মধ্যে সব ছাত্রের মধ্যে 1 নম্বর ছাত্র ছিল, ক্লাসের 1 নম্বর ছাত্র, সামনের কাতারে বসত। ছাত্রটার চেহারাটা বড় সুন্দর, চেহারাটা যেমন সুন্দর তার অন্তরটাও ছিল তেমন সুন্দর। সুবহানাল্লাহ। বন্ধু, ওই ছাত্ররা যখন বাড়ি থেকে আসা যাওয়া করে পড়াশোনা করত, প্রতিমধ্যে ছিল একটা সুন্দরী রূপসী একটা নারীর ঘর ছিল। ওই নারীটা সব সময় ওই যুবকের দিকে তাকায়া থাকতো। ওই যুবকের সুন্দর রূপ, সুন্দর চেহারা দেখে যুবকের প্রতি আকৃষ্ট হয়ে গেল। এখন ওই সুন্দরী রমণী এখন একদিন ওই যুবকের প্রেমে এমনভাবে জড়ায় গেল, যুবককে তিনি চায়, যুবকের দ্বারা তার যৌবনের চাহিদা মিটাইতে চায়। কন্যা আউযুবিল্লাহ। একদিনের ঘটনা, ওই যুবক মাদ্রাসার ছাত্র, কোরআনের ইলম অর্জন করেনেওয়ালা একজন ছাত্র, এইবার বাড়ি থেকে যখন মাদ্রাসার থেকে আস্তে 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 করে রওনা হয়, এমন সময় তাকায় দেখে ওই যুবক রাস্তা দিয়ে হেঁটে যায়। ওই সুন্দরী নারী এইবার ঘরে একজন চাকরানি ছিল। ওই চাকরানিকে ডাক দিয়া বলে, শোনো, ওই যুবক ওই হুজুরকে যেভাবে হোক আমার ঘরে ঢুকাইতে হবে, এটা তোমার দায়িত্ব। কিভাবে ঢুকাইবা সেটা আমি জানি না, ঢুকাইতে হবে, ঢুকাইতে পারলে তোমার পুরস্কার আছে। মেয়েটা কয়, এটা কোনো ব্যাপার না। মেয়েটা এবার একটা দরুমাইরা ওই আল্লাহওয়ালা যুবক ছেলেটার সামনে যাইয়া সালাম দিয়া সুন্দরভাবে দাঁড়াইয়া ডাক দিয়া কা, হুজুর, এই বাড়ির মধ্যে একটা মহিলা আছে, খুব মুমূর্ষ অবস্থায়, অসুস্থ, বিছানায় পড়ে আছে। আপনি হুজুর মানুষ, আপনি যদি একটু আপনার পবিত্র জবান দিয়া সূরা পড়া একটু দোয়া কইরা দিতেন, একটু ফু দিয়া দিতেন, তাহলে আল্লাহ হয়তো তারা সুস্থ করে দিতে। কত সুন্দর ওয়াজ করছেন। আসলে উদ্দেশ্য কি? ফু দেওয়া। ফু হুজুরে দিব, কথা কোন ঠিক কিনা? এইবার কথাটা, হুজুর তো সরল মনের মানুষ, বোঝে নাই। আল্লাহর গোলাম এইবার চলে যায়, ঘরের মধ্যে ঢুকার সাথে সাথে ঘরের দরজাটা বন্ধ করে ফেলল। এইবার ওই যুবতী নারী তার যৌবনের চাহিদা পূরণ করার জন্য যুবকের সামনে আইসা অর্ধলঙ্গ হইয়া ডাক দিয়া কয়, যুবক, আজকে 1 দিন 2 দিন নয়, আজকে বহুদিন ধরে তোমার দিকে আমি তাকায়া থাকি, তোমার প্রেমে আকৃষ্ট হয়ে গেলাম। এর যুবক, আজকে কলে কৌশল আমার বাড়িতে তোমাকে ঢুকাইলাম, আজকে তুমি আমার যৌবনের চাহিদা পূরণ করো। আমার ঘরে আর কেউ নাই, কেউ নাই, কেউ দেখবে না, তোমার কোনো ভয় নাই। ওই নারীর নজরে যদি কেউ নাই, কেউ দেখে না, কিন্তু যুবক কোরআনের ইলম অর্জন করেনেওয়ালা আল্লাহর বান্দার নজরে কেউ আসে না নাই। এরে কলিজার টুকরা যুবক ভাই, আমাদের ভিতরে যাদের তাকওয়া আছে, আমরা মনে করি যে কোনো কাজ করি না কেন, আল্লাহর নবী বলে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করো তুমি যেন আল্লাহকে দেখতেছো। যদি আল্লাহকে নাও দেখতে পারো, এমনটা যদি মনে নাও খেয়াল করতে পারো, অন্তত এতটুকু খেয়াল করে নিবা আল্লাহ তোমাকে দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? এইবার যুবক তো আল্লাহর ভয় অন্তরে ঢুকে গেছে। এক আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন, দুনিয়ার সব মানুষের মধ্যে সবচেয়ে বেশি ভয় করে উলামায়ে কেরাম, আলেম যারা, তারা আমি আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। এখন আলেম কারা? ইলম অর্জন করে যারা, তারা হলো আলেম। ইলম কাকে বলা হয় বাবা? ইলম মানে হলো শিক্ষা, তবে সব শিক্ষার নাম কিন্তু ইলম না বাবা। ইলম কাকে বলা হয়? আসমান থেকে ওই মালিক আল্লাহর পক্ষ থেকে নবীর উপর ওহীর মাধ্যমে যেটা নাজিল হয়, ওটাকে বলা হয়
ইলম আসমানি ইলম। ইলম যারা অর্জন করে তাদেরকে বলা হয় আলেম। আর এই আলেম যারা হয় তাদের ব্যাপারে আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামারাই একমাত্র আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। উলামা ইকরামদের অন্তরে কেমন ভয়? যুবকের অন্তরে তো আল্লাহর কোরআন আছে, যুবকের অন্তরে তো নবীর হাদিসের ইলম আছে। আল্লাহর গোলাম যুবক এইবার চিন্তা করে কি করা যায়, আমি কি করা যায়, আমি কি করব। আল্লাহর কাছে সাহায্য চাওয়া শুরু করলেন। আল্লাহর কাছে সাহায্য যখন চায়, মুমিন যখন বিপদে পড়া সাহায্য চায়, তাকে সাহায্য করার একজন আছেন, তিনি কে? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন ওয়াকানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন যখন কোনো মুসিবতের মধ্যে পড়ে যায় তাকে সাহায্য করা আল্লাহর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন বান্দাকে ডাক দেখা, বান্দা, আরে বান্দা তুই আমি আল্লাহকে পাওয়ার জন্য একটু চেষ্টা চালায় যা। এ কলিজার টুকরা যুবক, সামনে আসতেছে রমজান মাস। ও বৃদ্ধ বাবাজিরা, আর বিড়ি টাইনো না রে বাবা, এক পাও কবরে চলে গেছে, এখন আর বিড়িতে টান দিও না, আর টান দিও না। ও কলিজার টুকরা যুবক, আর দাড়িতে খুর লাগাইও না। এখন এখানে একটা কথা মনে পড়ে গেছে। আমার এক মুসল্লি, এক মাহফিলের সভাপতি কয়, হুজুর আপনার ওয়াজ শুই না বিড়ি বা খাওয়া একেবারেই বাদ দিয়া দিলাম। খালি কোন হুজুর বাবা বিড়ি খাওয়া বন্ধ করো, বিড়ি খাওয়া বন্ধ করো। দিলাম বিড়ি খাওয়া বন্ধ কইরা, ধরলাম সিগারেট। দিলাম হুজুর বিড়ি খাওয়া বাদ দিয়া, ধরলাম কি? সিগারেট। হ্যাঁ, আবার মসজিদের সভাপতি। আমার মসজিদে যেখানে আমি জুমা পড়াই, সেখানে আমার কমিটির মধ্যে একজন এই আল্লাহর বান্দারে দাড়ি রাখার জন্য প্রতি জুমায় একটু একটু ইঙ্গিত মারতে 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 একদিন খুব কঠিনভাবে মারছি। মারার পরে হাত এখন সবাই জাগাইছেন, এই বান্দা না জাগায় দেয় কোনো উপায় নাই। পরে লাস্টে তার নাম লয়ে দোয়া করছি, তারপর জাগাইছে। পরের জুমায় দেখলাম যে এই সপ্তাহে যারা দাড়ি না কামাইবেন, খুর লাগাইবেন না, দাড়ি খুর লাগাইলে নবীর কলিজা আঘাত পায়, এরকম ওয়াজ করছি। খুর লাগায়েন না, যারা না লাগাইবেন পুরস্কার দিন। পরের জুমায় পরীক্ষা নিলাম কে কে লাগান নাই। ওমা দেখি সবাই, অনেকের দাড়ি বড় কিন্তু তার দাড়ি ছোটই রয়ে গেল। আমি কইলাম সভাপতি সাহেব, আপনি কাজটা কি ঠিক করলেন? কি করছি হুজুর? আপনি এই যে দাড়িটা, এই যে বললাম দাড়িতে খুল লাগাইবেন না, বিশ্বাস করেন আল্লাহর কসম হুজুর আপনার কথা ঠিক রাখছি। আমি আপনি কইছেন দাড়িতে খুল লাগাইতে না, আমি দাড়িতে খুল লাগাই না, এই সপ্তাহে কেসি লাগাইছি। এই চালাকি কি সব জায়গায় চলবো? হ্যাঁ, সামনে আসতেছে রমজান মাস, তোমরাও যুবকরা এরকম চালাকি করো না। হুজুর রোজা রাখি না তো কি হয়েছে? রোজা রাখি না এক গুনাহ, কিন্তু এখন ইফতারির যে বিশাল আয়োজন হয় বর্তমানে সমাজে, ইফতারিটা যদি না করি তাহলে এটা আবার কোন বিপদে পড়বো। আসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা, কিরে বান্দা রোজাটা রাখতে পারলি না, ইফতারিটাও কি করতে পারলি না? হুজুর এইটা ছাড়ি না, এটা জনমের মতন খাওয়া খাই। দেখবেন এই ইফতারির বেরোজদার, ইফতারি মসজিদে গেলে কারা যে বেরোজদার এটা টের পাইবেন কখন জানেন? রোজাদারের টার্গেট হলো আমল। এরা খায় আল্লাহর জন্য, নামাজ পড়ে আল্লাহর জন্য, সব করে আল্লাহর জন্য। ওরা কোনো রকম খায়া যায়, তকবির উলার সাথে নামাজটা আদায় করে, কথা কোন ঠিক কিনা? আর ওই বেরোজদার যেটা, ওই মগাগুলা কি করে, বল বইরা খাইতেই থাকে, খাইতে থাকে। হুজুরের নামাজ 2 রাকাত শেষ, পরে সালাম ফিরা ওই টাইমে তাড়াতাড়ি বলটা থয়ে যায়, পিছে দাঁড়ায়। আছে না নাই? এ কলিজার টুকরা যুবক ভাই, নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে কেউ যদি চালাকি করে, এই চালাকি কেউ না বুঝলো, একজন বোঝেন, তিনি কে? বান্দার কাজ হলো চেষ্টা করা, বান্দার কাজ হলো চেষ্টা করা, কবুল করবেন কে?
ওয়ান্দার চেষ্টা করা। যুবক আল্লাহওয়ালা আলেম মাদ্রাসায় পড়ে, ছাত্র ইলম অর্জন করতেছে, ওই কোরআনের ইলম অর্জন করেনেওয়ালা একজন ছাত্র যখন এইবার আটকা পইরা গেছে, এখন কি করবে? সাহায্য চাইছেন কার কাছে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এই আল্লাহু আকবার হইতো না, জোরে কোন আল্লাহু আকবার। মুসলমানের আল্লাহু আকবার আওয়াজ এত নিচু হয়ে গেছে, যার কারণে নাস্তিক বেঈমান মুসলমানের ঘাড়ের উপর বৈশা মাথার উপর লবণ রাইখা বড়ই খাওয়ার সুযোগ পাচ্ছে। কথা বলো ঠিক কিনা? আজ বাংলার জমিনে যদি মুসলমানের নারায়ে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ যদি প্রতিটা জেলায় প্রতিটা গ্রামে যদি আওয়াজ উঁচু থাকতো, কাদিয়ানির গোষ্ঠী কখনো বাংলার জমিনে জায়গা পেত না। কথা বলো ঠিক কিনা? আজকে যদি কে আওয়ামী লীগ, কে বিএমপি, কে জাতীয় পার্টি, কে জামাত, কে আটরশি, কে ষোলরশি, কে মাইজ ভান্ডার, কে পেট ভান্ডার দেখার সুযোগ নাই। আজকে থেকে প্রতিজ্ঞা করো, আমাদের পরিচয় হলো আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। এই পরিচয় দেওয়া যাবে কি যাবে না? এরকম একটি পরিচয় দিয়া যদি ওলামা ইকরাম যদি কখনো কাদিয়ানির বিরুদ্ধে যদি তোমাদেরকে ডাক দেয়, আল্লাহর জন্য, আল্লাহর দেওয়া জীবনটাকে বিলিয়ে দেওয়ার জন্য, আল্লাহর রাস্তায় আল্লাহর জমিনকে টিকায় রাখার জন্য, ইসলামকে টিকায় রাখার জন্য, কোরআনের সম্মানে কে কে ময়দানে নামতে রাজি আছো? নারায়ে তাকবীর করে নেই। বাংলার জমিনে যদি আবার উল্টা পাল্টা শিক্ষা যদি স্কুল কলেজে আবারও ঢুকায়, প্রয়োজনে আমরা সবাই মাদ্রাসায় পড়াবো, আমরা সবাইকে কোরআনের হাফেজ বানাবো, সবাইকে কোরআনের হাফেজের আলেম বানাবো ইনশাআল্লাহ। তারপর স্কুল কলেজ ভার্সিটিতে আমরা পড়াবো না ইনশাআল্লাহ। রাজি আছি? মনে করতেছেন হুজুর মাদ্রাসা বইরা তো বাদ পায় না, মাদ্রাসা বইরা মসজিদের ইমাম, মসজিদের ইমাম হইয়া বেতন পায় 5,000। এ কপাল ভরা শুনে নে, তুই স্কুল কলেজ ভার্সিটিতে পইরা তুই বেতন পাও 2 লাখ, অথবা তোর ডান হাতে কামাও 1 লাখ, বাম হাতে 1 লাখ, টেবিলের নিচ দেও কামাও আবার 2 লাখ, মোট 5 লাখ। এই 5 লক্ষ টাকা ইনকাম করে তোর মাথা ঠিক নাই। ইমামকে মাঝে মাঝে ধমক মারো, ইমামকে ছোট নজরে দেখো, মনে করো ইমাম সাহেব কি করলো জীবনে? কিছুই করতে পারলো না। নিজেকে পণ্ডিত মনে করতেছো, নিজে বহুত কিছু করেছো, আল্লাহর কসম কিছুই করতে পারো না, কচু করছো কচু। কারণ তোমার 5 লক্ষ টাকা ইনকাম, তারপরও যদি মাসে তোমাকে জিজ্ঞাসা করা হয়, ও কোটিপতি টাকাওয়ালা ভাই কেমন আছেন, কপালটারে গোছায়া কও ভালো নাই, আলহামদুলিল্লাহ শব্দটা বের হয় না। কথা কোন ঠিক কিনা? অথচ তাকায়া দেখো মসজিদের ইমাম বেতন মাত্র 5,000 টাকা ইনকাম করে। এই 5,000 টাকা বেতনের মধ্যেও মাকেও খাওয়ায়, বাবাকেও খাওয়ায়, স্ত্রীকেও খাওয়ায়, সন্তানকেও খাওয়ায়। এ মুসলমান, তারপরও জিজ্ঞাসা করবেন হুজুর কেমন আছেন? ইমাম সাহেব যদি কালো হয়, ওই কালো চেহারার মধ্যে মুস্কি একটা হাসি দিয়ে বলে, ভাই আলহামদুলিল্লাহ। তাকে আমত গর্বাগুয়াম জি কালাম, তাকে আমত গর্বাগুয়াম জি কালাম, সদকে আমত বগজর দিনা তমাম শুকুর নেয়ামত। নিয়ামত তাফজু কুনাদ কুফর নিয়ামত আজ কবত বিরু কুনাদ। সব সময় নিয়ামতের শুকর আদায় করবেন তো ইনশাআল্লাহ। নিয়ামতের শুকর আদায় করলে নিয়ামত বাড়ায় দেন কে? যুবক আল্লাহর গোলাম এখন বিপদে পইরা গেছে, দরজা বন্ধ। যুবতী যায় কয়, যুবক ভাই অনেক দিনের মনের আশা, তোমার সাথে আমি যৌবনের চাহিদা মিটাব, কেউ দেখবে না, কোনো ভয় নাই। যুবক কয়, তোমার নজরে যদিও কেউ দেখে না, কিন্তু আমার নজরে একজন দেখেন, তিনি হলেন আমার আল্লাহ।
আমি না আল্লাহর চোখে ফাঁকে দিতে পারবো না। এই চিন্তা করে যুবক কয়, বোন আমি তোমার প্রস্তাবে রাজি আছি, শর্ত হইল একটা, আমাকে একটু সুযোগ দাও, আমি বাথরুমে যাব। বাথরুমে? আল্লাহু আকবার বলেন। যুবক ভাই, মনে করতেছেন হুজুরদের মাথায় বুদ্ধি নাই? এই আল্লাহর গোলাম মাদ্রাসায় যারা পড়ে অনেকেই মনে করে এদের মাথায় বুঝি বুদ্ধি টুদ্ধি নাই, অনেকে ছোট নজরে দেখে কি দেখে না। এরে আল্লাহর গোলাম, আরে মনে করতেছে এদের মাথায় বুদ্ধি নাই? না না, এ তোমাদের মতো কপাল পড়ার বুদ্ধি যেখানে শেষ হয়ে যায়, আর কোরআনের আলেমদের মাথার বুদ্ধি সেখান থেকে মাত্র শুরু হয়। কথা বলো ঠিক কিনা? তুমি তো দুনিয়ার পাগল, আর হুজুর কোরআনের মাদ্রাসার আলেমরা হইল আখিরাতের পাগল। তুমি দুনিয়ার পাগল হইয়া তুমি মনে করো কোনো বুদ্ধি নাই হুজুরের মাথায়। হুজুরের তো যদি বুদ্ধি থাকতো আমার মতো বিল্ডিং বাড়ি গাড়ি করত। হুজুর যদি বুদ্ধি থাকতো তাহলে স্কুল কলেজে পইরা সরকারি চাকরি করত। হুজুরের যদি বুদ্ধি থাকতো তাহলে আমার জন্য অনেক কিছু করতো আমাদের মতো। আরে না না, হুজুর তো এই হাদিস পড়ছে, তুমি তো পড়াও না। আল্লাহর নবী বলে আদ-দুনিয়া মাযরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের বাজার করার জায়গা। দুনিয়া কিন্তু দুনিয়ার বাজার করার জায়গা না, দুনিয়াটা হলো আখিরাতের বাজার করার জায়গা। দুনিয়াটা হলো আখিরাতের বাজার করার জায়গা। আর আজকে তাকায়া দেখো, তোমরা যারা দুনিয়ার জমিনে ওলামা ইকরামদেরকে ছোট নজরে দেখো, মাদ্রাসার ছাত্রদেরকে ছোট নজরে দেখো, তোমরা তো আসলে দুনিয়ার পাগল। তোমরা হইলা দুনিয়ার বাজার নিয়ে ব্যস্ত, আর ওলামাই কেরাম দুনিয়ার বাজার নিয়ে ব্যস্ত না, এরা হইল আখিরাতের বাজার নিয়ে ব্যস্ত। এটার বাস্তব প্রমাণ বুঝাবার জন্য এই মাঝে দিয়া ছোট্ট একটা ঘটনা দিয়া বুঝাই। একটা বাদশার একটা বান্দি ছিল, বান্দিটা বিক্রি করে ফেলবে। হঠাৎ করে বান্দির কানে আওয়াজ চলে যায়। বান্দি ডাক দিয়া কয়, বাদশাহ আপনি আমাকে বিক্রি করবেন, অসুবিধা নাই, তবে এমন একজন আল্লাহর বান্দাকে দেখে বিক্রি করেন যে আল্লাহর বান্দা দুনিয়ার কাজও করাবে এবং আল্লাহর গোলামি করার সুযোগও দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে করেন সুবহানাল্লাহ। দেখেন, আগের ঘরের একজন চাকর চাকরানির মধ্যে আল্লাহর গোলামির যেই পরিমাণ চাহিদা ছিল, আজকে আপনি আমার টাকার অভাব নাই, পোশাকের অভাব নাই, কিন্তু আল্লাহর গোলামির খবর নাই, ঠিক কিনা? বাদশাহ চিন্তা করলো আমার বান্দিটাকে কার কাছে দেওয়া যায়। চিন্তা কইরা এবার চলে গেল, যে হঠাৎ মাথায় বুদ্ধি আসলো, আমাদের এলাকায় তো একজন হক্কানি আলেম আছে, আল্লাহওয়ালা বুজুর্গ একজন আলেম, ওই আল্লাহওয়ালা আলেমের কাছে আমার বান্দিটাকে আমি যদি বিক্রি করি, আল্লাহওয়ালা আলেম তো দুনিয়ার কাজ করাবে, সাথে সাথে মালিক আল্লাহর গোলামি করার সুযোগও দিবে। এই চিন্তা করে বাদশাহ একটা দরুমাইরা আল্লাহওয়ালা আলেমের কাছে হাজির। আল্লাহওয়ালা আলেমের কাছে যাইয়া সালাম দিয়া বলে, হুজুর আপনার কাছে আমার এই সুন্দরী রূপসী বান্দিটাকে আমি বিক্রি করতে চাই, আপনি ক্রয় করবেন কিনা? আল্লাহওয়ালা আলেম ডাক দিয়া কয়, বাদশাহ তোমার এই বান্দিটাকে আমি বিক্রয় করব, তবে মূল্য কত জানতে চাই। বাদশাহ কয়, আপনি আলেম মানুষ, খুশি হইয়া যা দিবেন আমি তাই নিব। সুবহানাল্লাহ। হুজুর আপনি খুশি হইয়া যা দিবেন আমি তাই নিব। আল্লাহওয়ালা আলেম ডাক দিয়া কয়, ও বাদশাহ শুনে নাও, আমার উপর যেহেতু ছেড়ে দিছো তাহলে শুনে নাও, তোমার এই সুন্দরী নারীর মূল্য দেব আমি একটা খেজুরের বিচি। আল্লাহু আকবার বলেন। ওরে মুসলমান আল্লাহর গোলাম, বাদশাহ অবাক হয়ে গেল, কিরে মনে করছিলাম আজকে টুপিওয়ালাদের মাথায় বুদ্ধি আছে, মনে করেছিলাম মাদ্রাসায় যারা পড়ে এদের মাথায় বুদ্ধি আছে, এখন দেখি নাই, আসলে এক মাথায় কোনো বুদ্ধি নাই। এত সুন্দরী রূপসী একটা বান্দি বাজারে অনেক চড়া মূল্যে বিক্রি করতে পারি। হুজুর মানুষ বিশ্বাস করে আসলাম, বলল একটা খেজুরের বিচি, এটা কি একটা দাম হইল নাকি? বাদশার কাছে মাথা নষ্ট হইয়া আল্লাহওয়ালা আলেম ডাক দেখা, ও বাদশাহ মন খারাপ করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই, যা বলছি মন চাইলে দাও, না মন চাইলে তুমি ভেগে যাও। আল্লাহু আকবার। আরে বাদশাহ তুমি মনে করতেছো এই খেজুরের বিচি বলছি তোমার বান্দির মূল্য, তোমার মনে হয় এটা কম বলে ফেলছি।
আর আমি হুজুরের নজরে মনে হয় অনেক বেশি বলে ফেলেছি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। কারণ আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা যারা আখিরাতকে বাদ দিয়া দুনিয়াকে প্রাধান্য দিয়া চলতেছো, দুনিয়ার ভোগ বিলাস সুখ শান্তির পিছনে দৌড়াও, শুনে নাও এই দুনিয়ার ভোগ বিলাস সুখ শান্তি এগুলো হলো অস্থায়ী, এগুলো হলো তুচ্ছ। আর দুনিয়ার তুলনায় পরকালের ভোগ বিলাস হলো স্থায়ী এবং সর্বোচ্চ। কথা কোন ঠিক কিনা? এইবার আল্লাহ বলা আলেম ডাক দিয়া কয়, বাদশাহ আমার নজরে বেশি বইলা ফেলাইছি। বাদশার গেছে মাথা আরো নরম গরম হইয়া কয়, এমনি তো মূল্য পছন্দ হয় না, আবার কয় বেশি বলছে। এইবার ডাক দিয়া কয়, বাদশাহ আমি তো বেশি বলে ফেলছি। বাদশা ডাক দেখা, হুজুর প্রয়োজন হলে আমার বান্দির মূল্য আমি আপনার কাছ থেকে নিব না, তবুও জানতে চাই এই বান্দির মূল্য উচিত মূল্যের চাইতে বেশি বলছেন, এটার ব্যাখ্যাটা একটু শোনায়া দেন। বলুন তো টুপিওয়ালা বুঝায়া দেওয়ার মতন জ্ঞান আছে না নাই? আল্লাহ সেই জ্ঞান হুজুরদের মাথায় দিছে না না দেয় নাই? তোমরা তো মনে করতেছো হুজুরদেরকে বোকা, আসলে এই হুজুর তো ভালো একটা বিল্ডিংও করতে পারে না, তোমার মতো ভাঙ্গা করে তাকে 5,000 টাকা বেতন, তারপর মা বাবার বদদুয়া নেয় না। আরে কপাল পরা, তুমি তো কোটি 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 টাকার মালিক, চেয়ারম্যান ইলেকশন করো, মেম্বার ইলেকশন করো, এলাকায় টাকা বিলাও, কিন্তু তোমার মা বাবা ভালো একটা জামারও কাপড়ও পরতে পারে না, তোমার মা বাবা ভালো একটু খাবারও খাইতে পারে না। এমন কপাল পরা বাংলার জমিনে আছে না নাই? কিন্তু কোন কোরআনের আলেম এমন খুঁজা পাইবা না। বেতন 5,000 টাকা নয়, 2,000 টাকাও যদি বেতন পায়, তারপরে মা বাবাকে আগে খুশি কইরা তারপরে অন্য বিবি বাচ্চা সবাইকে খুশি করে, ঠিক কিনা? ওরে মুসলমান আল্লাহর গোলাম, এইবার আল্লাহ ওয়ালা আলেম ডাক দিয়ে কয়, বাদশাহ উচিত মূল্যের চাইতে বেশি বলছি, এটার ব্যাখ্যাটা শুনে নাও, শুনে নাও ও বাচ্চা, শুনে নাও। তোমার এই সুন্দরী রূপসী বান্দিটা আমার কাছে বিক্রি করার জন্য আসছ, তোমার এই বান্দিটা যদি শরীরটা ঘামাইয়া যায়, তাহলে তোমার বান্দির শরীরের ঘাম থেকে একটা দুর্গন্ধ আছে না নাই? আছে না নাই? এবার তোমার বান্দির মুখের থেকে একটা দুর্গন্ধ, এটা হলো উপরেরটা। এরপরে আসো, তোমার এই সুন্দরী নারীর পেটের মধ্যে আরো 3টা গন্ধযুক্ত ময়লা জিনিস আছে, একটা পায়খানা, আর একটা প্রস্রাব, আর একটা নাপাক, একটা রক্ত, আছে না নাই? তোমার এই সুন্দরী নারী, যেই নারীকে ক্রয় করার জন্য একটা খেজুরের বিচি মূল্য বলেছি, তোমার এই নারীটা হলো পচাগান্দা নারী। এ কলিজার টুকরা যুবক, আল্লাহর ভালোবাসা বাদ দিয়া, নবীর ভালোবাসা বাদ দিয়া আজকে 14ই ফেব্রুয়ারি বেহায়া দিবস আইলে তোমরা এই পচাগান্দা নারীর পিছনে দৌড়াও। শুনে না ওরে যুবক, এই নারীরা হইল পচাগান্দা নারী। আজকে তোমাদেরকে বোঝায়া যায় কেমন পচা। দেখো, মুখের থেকেও একদিন বিরাস না করলে দুর্গন্ধে যাওয়া যায় না। এই নারী যতই সুন্দরী হোক, শরীরের কামাই থেকেও একটা দুর্গন্ধ। এই নারী যতই সুন্দরী হোক, পেটের পায়খানা থেকে একটা দুর্গন্ধ, প্রস্রাবের থেকে একটা দুর্গন্ধ, পেটের মধ্যে একটা নাপাক রক্ত আছে, একটা দুর্গন্ধ আছে না নাই? আল্লাহ ওয়ালা আলেম ডাক দেখো, বাদশাহ তোমার এই 5টা ময়লা যুক্ত গন্ধ একটা নারীকে ক্রয় করতে যাই আমি একটা খেজুরের বিচি বলছি তোমার পছন্দ হয় নাই, অথচ শুনে নাও ওরে বাদশাহ, শুনে নাও, এই খেজুরের বিচিটা জোগাড় করতে যেই পরিমাণ সময় আমার লাগবে, এই পরিমাণ সময়ে যদি আমি আমার মালিক আমার আল্লাহর নামের জিকির করে 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 যদি আমি কাটাইয়া দেই, আমি যদি আল্লাহর পবিত্রতা বর্ণনা করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি যদি আমার মালিকের পবিত্রতা বর্ণনা করি, এই সময়টা খেজুরের বিচিটা জোগাড় করতে যেই পরিমাণ সময় আমার লাগবে, এই পরিমাণ সময় যদি
যদি আমার মালিকের গোলামি করে 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 কাটাইয়া দেই, আমার মালিক খুশি হইয়া জান্নাতে এমন একটা বিবি আমাকে দান করবে, আরে যেই বিবির শরীর থেকে কোনো গন্ধ নাই, যেই বিবির মুখের থেকে কোনো গন্ধ নাই, যেই বিবির পায়খানা প্রস্রাবের কোনো ব্যাগ নাই, এমনকি জান্নাতি বিবির শরীর থেকে গন্ধ তো দূরের কথা, মেশক আম্বারের চাইতেও বেশি ঘেরান। নারে তাকবীর। তাহলে এই পচাগান্দা নারীর পিছনে, বেগানা নারীর পিছনে যুবক আর কে কে দৌড়াইবে? হাত জাগাও। কি হাত জাগছে অনেকের না? যুবক, ভালোবাসো, বিবিকে ভালোবাসা দাও, তোমার বৈধ যিনি বিবাহিতা স্ত্রীকে ভালোবাসা দাও, ভালোবাসা অন্য জায়গায় দিও না, কপাল পড়ে যাবে। এই পচাগান্দা নারীর পিছনে দৌড়ে লাভ নাই, সময়টা আল্লাহর গোলামিতে কাটাও। আরে তুমি আমি তো এমন দামি নবীর উম্মত, নবী আফসুস করতেছে, আল্লাহ অন্য নবীকে হায়াত কম, আমারও হায়াত কম, আমার উম্মতের হায়াত কম, কিন্তু আমার উম্মতরা অল্প হায়াতে এই নেক আমল করে জান্নাতে কিভাবে যাইবে? নবী টেনশন। আল্লাহ কা বন্ধু কোনো টেনশন নাই, আপনার উম্মতের হায়াত কম কিন্তু বরকত অনেক বেশি। খুশি না বেজান? আপনার উম্মতেরা নেক আমল করবে, নেক করবে কম, কিন্তু সওয়াব পাইবে অনেক বেশি। সুবহানাল্লাহ। খুশি না বেজান? এই খুশি, এত খুশি দেখেই তো শুধু শবে বরাত ছাড়া নামাজে যান না, এত খুশি দেখেই তো শুধু কদরের রাত্রে যান আর খবর নাই যে নবী, এটা তো এমন একটা রাত আল্লাহ আমার নবীর ইজ্জতে দান করছেন, বলে 1000 মাস ইবাদত করার চাইতেও বেশি নেকি আল্লাহ দান। এই খুশির চোটে কি নামাজ ছেড়ে দেওয়া যাবে? আরে না, ওই বোনাস তো তাদের জন্য। আরে বোনাস তো কোম্পানি তাকেই দেয় যে সারা বছর ডিউটি করে, তাকে দেয়। কথা বলেন ঠিক কি না? রে বাবা, তোমার সারা বছর ডিউটির খবর নাই, চুরি বাটপারি সিটারি করে, মদ করে, গাঁজা কর, জেনা কর হইয়া, পরের মাল পরের নষ্ট করে, পরের মাথায় বাড়ি দিয়া, কদরের রাত্রে তুমি সামনের কাতারে যাইয়া মুসল্লির পিছুর দিয়ে তুমি দাঁড়াইছো, কপাল ভরা, কোনো লাভ হইব না। কথা কোন ঠিক কিনা? যে পরের হক খাইছো, আগে পরের হক আগে বুঝাইয়া দাও, তারপর আল্লাহ তোমাকে মাফ করবে। ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? ঘুম আসতেছে? সজাগ আছেন? সত্যি করে কোন সজাগ নেই? চা খাইবেন? হ্যাঁ, সবসময় খাই চা, কিন্তু চর এলাকা আসার পরে আলহামদুলিল্লাহ উন্নতি হয়েছে, খাওয়াইছে কপি, আলহামদুলিল্লাহ কন। তাহলে আপনারা কি সজাগ সবাই? একাল সত্যি করে কোন একটু সজাগ সবাই? সবাই সজাগ? দেখি তো ঘুমাইছেন কে কে? হাত জাগান। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम, ए राग करছেন? नमी गुयम के आज दुनिया जुदा बश, बहर कारे के बाशी बा खुदा बश, जिसते दुनिया आज खुदा गाफिल बुदाम, नकमाशन करहो पर जिंदजा दुनिया में हो, दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो, दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ভাইরা আমার, এবার আসেন সেই যুবক আল্লাহর গোলাম মাদ্রাসায় পড়ে, মনে আছে? দরজা বন্ধ করে দিয়েছে, পরে বাথরুমে যায়া বলছে আমি একটু বাথরুমের হাজত সারার জন্য যাব। এইবার আল্লাহর সাহায্য নিয়ে চলে গেলেন। বর্তমানে আমাদের যে বাথরুম, ঘরের ভিতরে মানুষের যত ভদ্র হয়, বাথরুম তত কাছে আসে বর্তমানে। কতক্ষণ ঠিক কিনা? মানে খানার রুম আর বাথরুম একদম অ্যাডজাস্ট হচ্ছে আস্তে আস্তে। কতক্ষণ ঠিক কিনা? ভাত রুম আর লেগে বাথরুম একসাথে কাছাকাছি হচ্ছে। এরপরে আসেন, আগের যুগে কিন্তু ঘরে ঘরে বাথরুম ছিল না, আবার আগে কিন্তু এরকম টাইলস করা ছিল না। যুবক যাইয়া
অনুমতি নিয়ে চলে গেল। যাইয়া খোলামেলা ময়লার মধ্যে যাইয়া দেখে হায় হায়, ময়লার মধ্যে হাতটা ঢুকাইয়া যুবক আল্লাহর গোলাম শরীরের মধ্যে ময়লাগুলা লাগাইয়া, আল্লাহু আকবার বলেন, আল্লাহর জন্য ময়লা লাগাইয়া এইবার আইসা ডাক দিয়া কা, যুবতী বোন, আমি এখন আসছি, তুমি কি তোমার মনের চাহিদা পূরণ করবা না? এবার যুবতীর নাকের মধ্যে ওই গন্ধ চলে আসছে, তাকায়া দেখে পোশাকের মধ্যে ময়লা। কয়, যুবক, মনে করছিলাম তুই ভদ্র, এখন দেখি পুরাটাই অভদ্র। যুবক মনে মনে খুশি, কয় আলহামদুলিল্লাহ, এটাই তো চাইছিলাম। কিন্তু যুবক, আগের সেই যুবকের দিকে তাকায়া দেখো, জিনা থেকে বাঁচতে চেয়েছে, এই জন্য বাঁচতে পারার কারণে বলছে আলহামদুলিল্লাহ। আর তুমি আমি জিনা করার কোনো চান্স পাইলে কিন্তু ছাড়ি না। কথা কাও ঠিক কিনা? আমরা সুযোগ খুঁজি করার জন্য, তারা সুযোগ খুঁজে বাঁচার জন্য। এটাই হলো আগের মুমিনের চাইতে আমাদের ডিফারেন্স। কিন্তু মায়ার নবী কি বলে শোনো, হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা রে, তোমরা যদি কোনো বেগানা নারীর সামনে হাজির হয়ে যাও, আর তোমাদের যদি কোনো সুযোগ থাকে, চান্স থাকে জিনা করার, যৌবনের চাহিদা মেটানোর চান্স যদি তোমার থাকে, অসুবিধা নাই। তুমি যদি তারপরেও যদি আল্লাহর দিকে তাকাই, আল্লাহর ভয়ে যদি তুমি ছেড়ে দাও, না করো, তোমাকে জান্নাতে যাওয়ার জিম্মাদার আমি স্বয়ং নবী হয়ে গেলাম। যুবক, কাজটা করা যাবে তো ইনশাল্লাহ? এই চান্স পাইলো সারা যাবে? এই চান্স পাইলো কি মানে চান্সটা ছেড়ে দিব? চান্স হারিয়ে ফেলবো, চান্স ধরা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ারা আমার, যুবক এইবার যখন আসছে দরজাটা খুলে দিল, যুবকের চোখে এখন পানি। আমি আল্লাহর কোরআনের ইলম অর্জন করব, কিতাব পড়ব, আমি মাদ্রাসা যায় উস্তাদের সামনে আমি কেমনে বসবো ময়লা নিয়া, মাথায় বুদ্ধি, আমি মাদ্রাসায় পুষ্করিণীতে যা গোসল করব। গোসল কইরা আল্লাহর বান্দা ক্লাসের পিছনে বসছে, তারপরও দেখে ময়লার গন্ধ যায় না, কিছু ময়লা হালকা লাইগা রইছে, কিন্তু ক্লাসে বসতে দেরি। আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি তিনি চিৎকার দিয়া ডাক দিয়া কাও, ছাত্ররা, আজকে কে এত সুন্দর সুগন্ধি গ্রাম কে লাগায়া আসছ? আরে কার শরীর থেকে এত সুন্দর সুগ্রাণ আসতেছে? আমি শাহ আব্দুল আজিজ জীবনে এত সুন্দর গ্রাণ আমি দুনিয়ার জমিনে পাই নাই। জোরে জোরে বলো না আল্লাহু আকবার। বান্দা যখন আল্লাহকে পাওয়ার চেষ্টা চালাইয়া যায়, আল্লাহকে পাওয়ার জন্য বান্দার রাস্তা কতটা সহজ করে দেন। এইবার আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বাবা, কে এত দামি সুগন্ধি লাগাইছো? ওই ছাত্রটার পাশে যেই ছাত্রটা বসছে, ছাত্রটা ডাক দিয়া কয়, হুজুর, এই ছেলেটার থেকে এত ঘ্রাণ আসতেছে। এইবার ডাক দিয়া কয়, কিও বাবা, তুমি না প্রথম ক্লাসের ছাত্র, প্রতিদিন আগে আগে ক্লাসে বসো, আজকে কেন দেরি করলা? কেন ক্লাসে আসতে দেরি করলা বলো? যুবক ডাক দিয়া কয়, হুজুর, আজকে ক্লাসে আসতে দেরি হওয়ার একটাই কারণ। বাবা, দেরি তো করছো বুঝলাম, কিন্তু আবার সুগন্ধি লাগাইলা কেন? কথাটা বলার পর যুবকের চোখের পানি আর কোনোভাবে ধরে রাখতে পারে না, আটকায় রাখতে পারে না, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে আর কান্দের কয়, হুজুর, ঘটনাটা আসলে এরকম ঘটে গেল, আমি কোনো সুগন্ধি লাগাই নাই, দুনিয়ার কোনো আতর আমি লাগাই নাই, দুনিয়ার কোনো সেন্ট আমি লাগাই নাই। ঘটনা তো এমন ঘটেছে, যুবতী বোন আমাকে আটকাইছে আমার সাথে অবৈধ কাজ করার জন্য, যৌবনের চাহিদা মেটানোর জন্য। ও আল্লাহর ওলি, আমার আত্মাটাকে পবিত্র করার জন্য, আমার নফসটাকে পবিত্র রাখার জন্য, গুনাহমুক্ত রাখার জন্য আমি আল্লাহর ভয় নিয়া আমি বাথরুমের ময়লা শরীরের মধ্যে লাগাইয়া এরপর আমি আসছি, গোসল করছি, এরপর আমার শরীরের ময়লা এখনো যায় নাই। আমার তো মনে হয় সেই ময়লার গন্ধ। আপনারা কি টিটকারি করেন? কয় না বাবা, না না, টিটকারি না, সত্যি তোমার শরীর
থেকে আসলে ঘেরান, যুবকের চোখে পানি, কয় আল্লাহ ইচ্ছা করলে কি না পড়ে। শুধু বান্দা যখন আল্লাহর হইয়া যায়, তামাম দুনিয়ার সব আল্লাহ তার বানাইয়া দেয়। বাথরুমের ময়লাও আল্লাহ আতরের ঘ্রাণ বানায় দেয়। সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর হয়ে যায়। এই জন্য কলিজার টুকরা যুবক, নিজের আত্মাটাকে পবিত্র রাখার জন্য, গুনাহমুক্ত রাখার জন্য কি করতে হবে? তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া নামক মেডিসিন, এটা বড় একটা দাম। এই তাকওয়া মেডিসিন অর্জন করার জন্য কি করা লাগবে জানো? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে, ইমানদার আমি আল্লাহকে ভয় করো। ভয় দিলে নাই, ওয়াকুনু মা'আস সাদিকিন। সাদিকিন যারা সত্যবাদী, যারা তাদের সোহবতে যাও, আল্লাহওয়ালাদের সোহবতে যাও, তুমিও আল্লাহওয়ালা হয়ে যাইবা, তুমিও অন্তরে আল্লাহর ভয় ঢুকে যাইবে। কথা বলো ঠিক কিনা? এ আল্লাহওয়ালাদের সোহবতের এত পাওয়ার, এত পাওয়ার। এ কলিজার টুকরা যুবক ভাই, আল্লাহওয়ালা হওয়ার জন্য একটু চেষ্টা চালাইয়া যাও। সামনে যেহেতু রমজান মাস আসতেছে, একটু নিয়ত করো যে এই রমজান মাস আসতেছে, এখন থেকে আমি ভালো লোকদের সোহবত অর্জন করব আর খারাপ লোকদের সোহবত বর্জন করব। দুইটা কথা মনে রাখবা। রমজান মাসের ইবাদত যদি কাজে লাগাইতে চাও, সময়টা ইবাদতে কাজে লাগাইতে চাও, এখন থেকে দুইটা প্রস্তুতি লাগবে। একটা হবে ভালো নেককার লোকদের সোহবত অর্জন করা লাগবে, আর খারাপ লোকদের সোহবত বর্জন করা লাগবে। ইনশাআল্লাহ যাবে তো, পারা যাবে তো? মুসলিম শরীফের 2য় খণ্ডে একটা ঘটনা আসছে। আল্লাহর নবী বয়ান করেন, সাহাবীরা, বনি ইসরাইলের একজন যুবক 99টা খুন করেছে। কয়টা? 99টা খুন করার পর নিজের মধ্যে অনুশোচনা পয়দা হয়ে গেছে, অনুতপ্ত হয়ে গেছে। আমি আর গুনাহ করব না, আমি এখন নেককার হয়ে যাব, আল্লাহওয়ালা হয়ে যাব। যুবক এইবার চলে গেল, ভালো একজন পাদ্রীর কাছে চলে গেল। এক পাদ্রী, ইহুদি পাদ্রী আলেমের কাছে যাইয়া ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, আমি একটা নয়, দুইটা নয়, 99টা খুন করেছি, আমার মাপ পাওয়ার কোনো রাস্তা আছে কিনা? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, না না, আরে সাধারণ কোনো গুনাহ না, 99টা খুন করছো, খবর তো বলো কি, তোমার কোনো মাপের কোনো রাস্তা নাই। যুবক এইবার চিন্তা করে, আমার মাপের যেহেতু রাস্তা নাই, তাহলে তোমারও আস্থা রাইখা লাভ নাই, 100টা পূরণ করে দেই। এবার তারও খুন করে 100 ফিগার পূরণ করলো। এইবার যুবক তারপরও মনের মধ্যে ব্যথা, না না, আমি অন্ধকার কবরে যাব, আমার মরণের ভয়। আল্লাহু আকবার। আমার মরণের ভয় ঢুকে গেছে, অন্ধকার কবর বড় ভয়। আমার আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, আমি চলে যেতে হবে, দুনিয়ার জমিনে থাকব না, আমি ভালো হয়ে কবরে যেতে চাই। কলিজার টুকরা যুবক ভাই, যুবকের মনটা স্থির না, ডানে যায় বামে যায়, যাইতে যাইতে আবার আরেকজন আল্লাহওয়ালার কাছে হাজির। যাইয়া ডাক দিয়া কও, গো আল্লাহর ওলি, আমার কি ভালো হওয়ার কোনো রাস্তা আছে? আমার কি মাপ পাওয়ার কোনো রাস্তা আছে নাকি? আল্লাহর ওলি বললেন, বাবা, তুমি একটা কাজ করো, তুমি যেই সমাজের মধ্যে বসবাস করো, ওই সমাজের মানুষগুলা হলো খারাপ মানুষ, ওই খারাপ লোকদের সোহবত বর্জন করো। অমুক এলাকায় একটা ঠিকানা দিয়া দিলাম, যাও, ওই এলাকার মানুষগুলো বড় আল্লাহওয়ালা, বড় ভালো। আল্লাহওয়ালাদের সোহবতে গেলে মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? এরে কলিজার টুকরা যুবক, আল্লাহর গোলাম এইবার চিন্তা করলো, কি করা যায়, কি করা যায়। আমার চেষ্টা আমি চালাইয়া যাই, আমার আল্লাহ আমাকে কবুল করবেন, ঠিক কিনা?
বান্দা এখন ভালো হওয়ার জন্য চেষ্টা চালাইতেছে। যুবক ভাই, সামনে রমজান, এই জন্য ঘটনাটা টান দিলাম। এখন থেকে তুমিও ভালো হওয়ার চেষ্টা চালাও। আরে খারাপ লোকদের, সমাজের সবচেয়ে খারাপ যারা, এদের সোহবত বর্জন করো। সমাজের সবচেয়ে ভালো যারা, সোহবত অর্জন করো। এখন এখানে প্রশ্ন জাগতে পারে, হুজুর সমাজের মধ্যে কে ভালো কে খারাপ? সমাজের মধ্যে যে বান্দা আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকা অনুযায়ী চলে না, আর শয়তানের ধোকায় চলে, শয়তানকে বন্ধু বানায় চলে, ও হইল সমাজের মধ্যে সবচেয়ে খারাপ। আর যে বান্দা আল্লাহর হুকুম ছাড়ে না, নবীর হুকুমও ছাড়ে না, সুন্নাতের আমলের উপর চলে, ওই বান্দা হলো বড় ভালো। ওই ভালো লোকটার সোহবত অর্জন করো, দেখবা তুমিও ভালো হয়ে যাইবা। কথা ঠিক না বেরি? আল্লাহর বান্দা যুবক, এইবার ওই খারাপ লোকদের সোহবত বর্জন করিয়া ভালো লোকদের সোহবত অর্জন করার জন্য আস্তে আস্তে করে সামনে আগায়। ও বাবা, কিছু দূর যাবার পরে যখন অর্ধেক পথ চলে গেল, এমন সময় আল্লাহর অর্ডার হয়ে গেছে, মালাকুল মউত আজরাইল হাজির। আজরাইল যখন সামনে হাজির হইয়া যায়, আজরাইলকে দেখা আল্লাহর বান্দা জমিনের মধ্যে পড়ে গেল। আরে আমার বুঝি তওবার সুযোগ হবে না, আমার বুঝি নসিবে তওবা নাই, আমি বুঝি গুনাহ নিয়েই বুঝি কবরে যাব। এরে আল্লাহর বান্দারা, বলা যায় না দুনিয়ার হায়াতের জিন্দগির যায় ২৫০০ থানায় যদি মামলা হয়, এই মামলা ধরার, পুলিশ ধরার জন্য তোমাকে ঘুরে 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 খুঁজতে থাকে। তুমি যদি বাংলাদেশ ছেড়ে অন্য কোথাও চলে যাও, পুলিশ, বাংলাদেশের পুলিশের ধরার ক্ষমতা আর থাকে না। কিন্তু তুমি আর আমি তো জাহান্নামের আসামি হইয়া খালি ঘুরি। আর তোমার আমার এই জাহান্নামের আসামি ধরার জন্য তোমার আমার মালিক একটা পুলিশ বানায় দিছে। ওই পুলিশের নামটা হলো মালাকুল মউত আজরাইল। ওই আজরাইল তো তোমার আমার পিছনে খালি ঘুরতেছে। আল্লাহর যখন অর্ডার হবে, খপ করে ধরে নিয়ে যাবে, বান্দা দেরি হবে না। আর আল্লাহর অর্ডার হইয়া যদি বান্দা পুলিশে যদি ধইরা নিয়ে যায়, পুলিশ যখন আসবে, তখন যদি তুমি ওই আজরাইল নামক পুলিশের কাছে বলো, ভাই আজরাইল আমার একটু সময় দাও, আল্লাহ কয় না না, ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। আল্লাহর যখন অর্ডার হবে, 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। কথা বলেন ঠিক কিনা? পুলিশ, দুনিয়ার পুলিশকে কিন্তু ঘুষ দিয়া ফিরাইয়া দিতে পারবা। দুনিয়ার পুলিশকে কিন্তু বড় একজন মাপের কাউকে দিয়া টেলিফোন কইরা ফিরাইয়া দিতে পারবে, কিন্তু মালাকুল মউত আজরাইল নামক পুলিশকে কেউ কোনোদিন ফিরাইয়া দিতে পারে না। যুবকরে, তুমিও পারবো না, আমিও পারবো না। গতকালকে ফেসবুক খুলে দেখলাম, যুবক মা বাবা সন্তানকে নিয়ে হুন্ডায় চড়ে কোথাও যাচ্ছে, বাড়ির দিকে যাচ্ছে, হঠাৎ করে গাড়ির অ্যাক্সিডেন্ট, চাক্কার তলে মাও চলে গেল, বাবাও চলে গেল। মা বাবার লাশ পড়ে আছে, কিন্তু বাচ্চাটা জীবিত আছে। খেলাটা কার? এখন আমি বড় চিন্তায় পড়ে গেলাম, আল্লাহ এটা তোমার কেমন খেলা? এই বাচ্চাটা তো এখনো অসুস্থ, হসপিটালে ভর্তি। বাচ্চাটা যখন সুস্থ হবে, তখন কাকে আব্বু বলে ডাক দিবে, কাকে আম্মু বলে ডাক দিবে? যুবকরে বলা যায় না। আজকে কোন সন্তানের জন্য অন্যের জমি দখল করার জন্য মাথায় বাড়ি দাও আর একজনের? ও যুবক, কিসের সুদের টাকা লাগাও, ঘুষের টাকা খাও, সুদের টাকা কামাই করো, সুদের টাকা লাগাও ছেলের জন্য, মেয়ের জন্য। কসম আল্লাহ, এই ছেলে মেয়ে কিন্তু তোমার আমার মরণ যেদিন হয়ে যাবে, সেদিন কিন্তু ছেলে মেয়ে তোমাকে আমাকে আর বলবে না, আব্বু তুমি আর একটা দিন থাকো। যেই বিবির জন্য তুমি এতটাও পাগল,
যুবকরে মনে করো তুমি এখন মইরা গেছো, কবরের মোরাকাবা মাঝে মাঝে একটু করার দরকার আছে না নাই? ও যুবক, মাঝে মাঝে একটু কবরের মোরাকাবা করবা, মরণের মোরাকাবা করবা। মনে করে তুমি এখন মইরা গেছো, তোমার মরার পরে তোমার বিবি কিন্তু একবারও বলবে না, ও ইমাম সাহেব, আমার স্বামী আমাকে অনেক মহব্বত করতো, আমার স্বামী যখন টেলিফোন করতাম ছুটি দিয়া ছুটি ছাড়াই চাকরি ছেড়ে চলে আসতো আমার মহব্বত। ও ইমাম সাহেব, আজকের দিনটা জানাজা দিয়েন না, গোসল দিয়েন না, আমার স্বামীটাকে ঘরে রাখেন। তোমার যেই ছেলের জন্য তুমি এতটা পাগল, কলিজার টুকরা যুবক, মাথাটার একটু নিচে দিয়া 2 কোটা চোখের পানি বলা, একটু চিন্তা করে দেখো, তোমার ওই ছেলে কিন্তু একবারও বলবে না আব্বু তুমি থাকো, আম্মু তুমি থাকো। বরংস কি হবে জানো? মনে করো তুমি এখন মইরাই গেছো, মরার পরে তোমার বিবি হঠাৎ করে তোমার শরীরটা ধইরা দেখবে শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, তোমার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, শরীরটা শক্ত হয়ে গেছে, তোমার নিঃশ্বাস আসেও না যায়ও না। তখন তোমার বিবি তোমাকে যখন বুঝতে পারবে তুমি লাশ হয়ে গেছো, তোমার বিবি তোমার থেকে লাফ দিয়ে ওইটা একটা দৌড় মাইরা বাহিরে হাজির। তোমার বিবি, যেই বিবি স্বামীকে ছাড়া ভালো থাকতে পারতো না, স্বামী কাছে না থাকলে ভয় পাইতো, আজকে স্বামী মরার পরে এখন স্বামীকে দেখলে বড় ভয় পায়, স্বামীর ভয়ে লাফ দিয়া বিবি বাইরে হাজির। আরে যেই ছেলে বাবাকে কাছে পাইলে সাহস পাইতো, যখন ছেলেটা জানতে পারলো বাবার রূহটা বের হয়ে গেছে, ছেলেটাও দৌড় মাইরা ঘরের থেকে বাহির হয়ে যায়, বাবার লাশ দেখলে ভয় পায়। বাহিরে যাইয়া ইমাম সাহেবকে ডাক দেয়, ইমাম সাহেব, ও ইমাম সাহেব, তাড়াতাড়ি মাইকিং করেন, এলান করে দেন আমার বাবা দুনিয়াতে নাই। একদিকে তোমার বিবিও কান্দে, ছেলেও কান্দে, মেয়েও কান্দে, অন্যদিকে ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব তাড়াতাড়ি পানি গরম করেন, বড়ই পাতা গরম দেন, পানি গরম করেন, গোসল দেন। ও ইমাম সাহেব তাড়াতাড়ি আমার বাবাকে জানাজা দেন, কবরে রাখতে হবে। এখন তুমি লাশ হয়ে গেছো, এখন তুমি তখন দেখবা সব শুনতেছো তুমি, তখন তুমি শুয়ে শুয়ে দেখবা, হায় হায় যেই বিবির জন্য আমি এতটা পাগল, আমার বিবি আজকে ঘর থেকে বাহির করে দিল, যেই ছেলে মেয়ের জন্য আমি না খায়া কত কষ্ট করলাম। ও কলিজার টুকরা যুবক ভাই, তুমি চাকরি করো, রিক্সা চালাও, আজকে সারাদিন তুমি 500 টাকা ইনকাম করছো, অথবা 400 টাকা ইনকাম করছো, বাজারে যাইয়া তোমার মন চাইছে ভালো একটা মিষ্টি খাইতে, বাজারে যাইয়া তোমার মন চাইছে একটু দধি খাইতে, ঠান্ডা দধি, কিন্তু খাইতে বইছো আবার উঠা গেছো, কেন খাও না? তোমার ছেলের সামনে পরীক্ষার ফিস দেওয়া লাগবে, তুমি কেন খাও না? তোমার ছেলের জন্য সামনে পরীক্ষার টাকা দেওয়া লাগবে, এই জন্য তুমি খাও নাই। অথচ এই ছেলেটাই তোমাকে মরার পরে ঘর থেকে বাহির করে দিবে। একটু পরে দেখবা তোমার বিবি কান্নাকাটি করে 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 তোমার বিবি বিদায় দিয়া দিল। যুবক রে, তোমার বিবির সাথে সম্পর্ক কতদিন? বিবাহের পর থেকে মরণের আগ পর্যন্ত এতটুকুই শেষ। এ তোমার মার সাথে সম্পর্ক কতদিন? জন্মের পর থেকে মরণের আগ পর্যন্ত শেষ। বাবার সাথে কতদিন? মরণের আগ পর্যন্ত শেষ। আর কবরে যাওয়ার পরে আল্লাহর সাথে সম্পর্ক কতদিন? বলে দুনিয়া আসার আগেও সম্পর্ক, পরেও সম্পর্ক, শেষ পর্যন্ত একজনের সাথে সম্পর্ক থাকবে, কোনোদিন পৃথক হবে না। তিনি কে? এই জন্য কলিজার টুকরা যুবক ভাই, ওই মরণের ভয় অন্তরে ঢুকাও। ও কলিজার টুকরা যুবক ভাই, এইবার আল্লাহর গোলাম মালাকুল মউত আজরাইল যখন হাজির হয়ে গেছে, ওই যে 99 খুন করেছে যুবক, মনে আছে? আজরাইলকে দেইকা দাপ কইরা জমিনের মধ্যে পইরা গেছে। এখন শুধু কান্দে আর কয়, মালিক আমার কপালে বুঝি তওবা নাই, আমি কি করব? তাহলে একটু চেষ্টা করি, মরণের আগে একটু চেষ্টা করি। কি চেষ্টা? বলে আল্লাহ কেউ না দেখলো, তুমি তো আমার মনের হালত জানো, তুমি তো দেখতেছ। বান্দা এখন হাত দিয়া শুয়া 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 হাত দিয়া একটু একটু করে সামনে আগায়। এ জোরে বলেন না আল্লাহু আকবার।
বান্দার আজরাইলকে দেখে শক্তি নাই, জমিনের মধ্যে পড়ে গেল। জমিনে পড়ার পরে হাত দিয়া একটু আস্তে আস্তে করে চেষ্টা করে করে একটু ভালো নেককার লোকদের সোহবতের পথটা একটু আগায়া একটু দেখি একটু কমাই, আমার আল্লাহ ও ইচ্ছা করলে এই উসিলা আমারে মাফ করে দিতে পারেন। কথা ঠিক না বেঠিক? এই চিন্তা করিয়া বান্দা যখন একটু আগায়, সামনে মালাকুল মউত আজরাইল আইসা রূহটা কবজ করে ফেলল। এমন সময় দুই দলের ফেরেশতা আইসা হাজির, আযাবের ফেরেশতারাও হাজির, জান্নাতের ফেরেশতারাও হাজির, জাহান্নামের ফেরেশতারাও হাজির, রহমতের ফেরেশতারা হাজির, গজবের ফেরেশতারাও হাজির। এখন আযাবের ফেরেশতারা বলে আমরা তার রূহ নেব, সারা জীবন আল্লাহর নাফরমানি করছে। রহমতের ফেরেশতারা তর্ক করে না না, আরে বান্দা সারা জীবন গুনাহ করলে হবে কি, মরণের আগে তো তওবা করার চেষ্টা করেছে। আল্লাহু আকবার। না না, তোমাদেরকে রূহ নিতে দেওয়া যাবে না, এই রূহটা আমরাই নিব। এখন আল্লাহ তাআলা মধ্যবর্তী আবার ফেরেশতা পাঠায় দিলেন, এ ফেরেশতা যাও যাও, এদের তর্ক মিটাইয়া দাও, দুই গ্রুপটাকে দেখো, এদেরকে সিদ্ধান্ত দিয়া দাও, দুইটা জায়গা মাপ দিতে বলো, যেখান থেকে তওবা করার জন্য আসছে ওই জায়গাটা যদি ছোট হয় তাহলে গুনার ফেরেশতারা নিবে, আযাবের ফেরেশতারা নিবে। আর যদি যেখানে যাইতেছিল নেককার লোকদের সোহবত, ওই নেককার লোকদের সোহবতের জায়গাটা যদি ছোট হইয়া যায় তাহলে ওই আর রহমতের ফেরেশতারা তার রূহটা নিয়ে যাবে। আল্লাহর ফেরেশতা আইসা সমাধান দিয়া দিল। ঠিক মাইপা যখন দেখলো, বন্ধু ওই যে যুবক ছেলেটা পড়ার পরে যে হাত দিয়া যেই চেষ্টাটুকু করেছিল, কিতাবে আসছে ওই চেষ্টাটাই ছিল তার জান্নাতে যাওয়ার একটা উসিলা। ওই চেষ্টাটাই ছিল, অতটুকুই ওই জায়গাটা কি করছে, আগায়া গেছে। এজন্য যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, সামনে আসতেছে রমজান মাস। এই রমজান মাসের জন্য কি প্রস্তুতি গ্রহণ করা যাবে কি যাবে না? হ্যাঁ যুবক ভাই, অন্তত একটা কথা বলে যাই, হ্যাঁ তুমি পুরাপুরি সারা বছর তুমি নফলে, সারা বছর রোজা না, কি বলে, সারা বছর তুমি জুব্বা গায়ে না দিতে পারো, বাদ দিলাম। দাড়িটা না রাখতে পারো, বাদ দিলাম। শয়তানের সাথে ভালো সম্পর্ক, অন্তত রমজান মাসটা একটু ভেষ ধরো, রমজান মাসটা একটু ভেষ ধরো, দাড়িটা একটু রাখো, একটা মাসের জন্য একটু দাড়িটা রাখো। হেদায়েতের মালিককে আল্লাহওয়ালা না হইয়া আল্লাহওয়ালা হওয়ার একটু ব্যাস ধরতে পারলো, আল্লাহ পাক যদি কবুল করে, দয়া করে, মায়া করে, ভালো যদি লাগে, ওই আল্লাহর বান্দাকে আল্লাহওয়ালা বানাইয়া দেয়। কথা ঠিক না বেঠি? এটার বাস্তব প্রমাণ বোঝাবার জন্য ছোট্ট একটা ঘটনা দিয়ে আমি বয়ান শেষের দিকে যাচ্ছি। বাবা আল্লাহর ওলি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই ঘটনাটা বয়ান করেন। এক বাদশার একটা রাজকন্যা ছিল, ওই কন্যাটাকে বিবাহ করার জন্য এক যুবক যাই একটা প্রস্তাব দিয়েছে। কষ্ট হইতেছে আপনাদের? যুবক যাই একটা প্রস্তাব দিয়েছি। এই প্রস্তাবটা দেওয়ার পরে রাজকন্যা কয়, এত সহজ না আমাকে বিবাহ করা, আমাকে যদি বিবাহ করতে চাও একটা পদ্ধতি আমি তোমাকে বাতায় দিতে পারি রে যুবক। বলে কি পদ্ধতি? আমার বাবা খাঁটি আল্লাহওয়ালাদের সোহবত বড় পছন্দ করে, আল্লাহওয়ালাদের সোহবতে যায়, আলেমওয়ালাদের ওলামাদের সোহবতে যায়। তুমি একটা কাজ করো, তুমি তো আলেম হইতে পারো নাই, তবে আলেম হওয়ার, আলেমের একটা ভেষ ধরো। তুমি তো আল্লাহওয়ালা হইতে পারো নাই, আল্লাহওয়ালা হওয়ার একটা ভেষ ধরো। একটা জুব্বা লাগাইয়া হাতে একটা তসবিহ নিয়া তাবু টাঙ্গা জিকির শুরু করে দাও। দেখবা একদিন না একদিন আমার বাবার কানে যদি আওয়াজটা যায়, আমার বাবা তোমার ভক্ত হয়ে যাবে। হয়তো পারে উসিলায় আমিও একদিন তোমাকে পাবো, তুমিও আমাকে পেয়ে যাইবা। এইবার যুবতীর বুদ্ধি নিয়া আল্লাহর বান্দা যুবক চিন্তা করলো, বাদশার মেয়ে রাজকন্যাকে বিবাহ করার জন্য এতটুকু যদি বেশ ধরা লাগে আমি ধরব। হেদায়েতের মালিককে
মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ বলেন যাকে হেদায়েত আল্লাহ দিবেন পৃথিবীর মানুষ গোমরা বানাইতে পারে না। আল্লাহ যদি কাউকে হেদায়েত না দেয় সবাই মিলেও তাকে হেদায়েত দিতে পারে না, ঠিক কিনা? এখন দেখেন বান্দা তো এখন তাবু টাঙ্গায় শুধু জিকির করে, আসলে কি আল্লাহ পাওয়ার জন্য না রাজার মায়া পাওয়ার জন্য? রাজার মেয়েকে পাওয়ার জন্য জিকির করছে, বেশ ধরছে, জুব্বা লাগাইছে, পাগড়ি মাথায়। এলাকার মানুষ সবাই ছড়ায় গেছে যে আসলে আমাদের এলাকায় তো একজন দরবেশ আইছে। এই দরবেশ পাইয়া সবাই পানি পরানোর জন্য যায়, কেউ বা মুট করে হাদিয়া দেয়, কিন্তু আল্লাহর বান্দা হাদিয়া নেয় না, আল্লাহর বান্দা হাদিয়া নেয় না। এখন তো নাম আরো ছড়ায় গেছে। বিনা টাকায় যদি আপনাদের দেশে কেউ তাবিজ দেয়, পানি পরা দেয়, এর নাম ছড়াইতে কি বেশি সময় লাগবে? লাগবে না। এখন তো নাম ছড়ায় গেছে, নাম ছড়ায় যাইতে 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 বাদশার কান পর্যন্ত চলে গেছে। বাদশার কানে যাওয়ার পরে কয়, কিরে আমার এলাকায় এত বড় আল্লাহর ওলি আছে, আমি বাদশা কেন যাই না তার কাছে দোয়া আনতে? আমারও যাওয়ার দরকার। সুবহানাল্লাহ। বাদশা চলে গেছে। বাদশা যায় নামাজের সুরাতে বইয়া এবার কয়, হুজুর তো কোনো কথা শোনে না। বেশ ধরা দরবেশ তো খালি জিকির করতেছে আর আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতেছে। সুবহানাল্লাহ কন। এখন বাদশাহ বারবার ডাকার পরে হঠাৎ করে একটু বলে, কি বলবেন বলেন? বলে, আমি বাদশাহ কেন আসছেন? একটু দোয়া নেওয়ার জন্য। বলে, ঠিক আছে, দোয়া কিসের দোয়া? এই দোয়া করে দিলাম। কয়, হুজুর আপনাকে একটা হাদিয়া দিলাম, মোটা অঙ্কের হাদিয়া, বান্দা নেই না। বাদশাহ আরো ভক্তি বাইরা গেল যে এত বড় বাদশাহ হইয়া আমি এত বড় হাদিয়া দিলাম, নেই নাই, নিশ্চয়ই এটা দুনিয়ার কোনো সাধারণ আল্লাহওয়ালা নয়, বড় ধরনের আল্লাহওয়ালা হবে। আল্লাহু আকবার। এই খবরটা বাড়িতে চলে যায়। মেয়ের কানে যাওয়ার পরে ডাক দিয়া, আব্বু তুমি যেই দরবেশের কাছে গেছো ওই দরবেশ কেমন? বলে, বড় আল্লাহওয়ালা মা, বড় আল্লাহওয়ালা। কয়, আব্বু গো তুমি যদি একটু অনুমতি দাও আমিও একটু দরবেশের কাছে যাইতে চাই। বলে, যাও। এইবার আল্লাহর বান্দি পর্দার আড়ালে যায় দাঁড়ায়, ও হুজুর, ও যুবক ভাই, আমি তোমার সেই যুবতী বোন আসছি যে তোমার ওস্তাদ বলা যায়, যে তোমাকে দরবেশি শিক্ষা দিয়েছি। এই ভেষ ধরার ট্রেনিং আমি, বুদ্ধি পরামর্শ আমি দিলাম, আমি তোমার সেই যুবতী বোন হাজির। আমার দিকে একটা নজর তাকাও। কিন্তু যুবকটা এখন আর তাকায় না। আরে যুবক তো মালিক আল্লাহর নামের জিকিরের মজা পাইয়া আল্লাহর নামের জিকির করতেছে। এইবার যুবতী বোন বারবার ডাক দেয়, ভাই একটু তাকাও, তুমি কি আমাকে বিবাহ করবা না? আমি তো এখন রাজি আছি। যুবক এইবার ডাক দিয়া কয়, যুবতী বোন রে, যেদিন আমি তোমাকে প্রস্তাব দিয়েছিলাম সেদিন তোমাকে বিবাহ করার মতো যোগ্যতা আমার ভিতরে ছিল। এখন তুমি প্রস্তাব নিয়ে আসছো, এখন তোমাকে বিবাহ করার মতো যোগ্যতা আমার নাই। বলে, কারণ আমার মালিকের পাগল, আমার মালিকের মোহাব্বত আমার অন্তরে ঢুকে গেছে। এখন আমার মালিকের ভালোবাসা ছাড়া দুনিয়ার আর কোনো ভালোবাসা ভালো লাগে না। ও কলিজার টুকরা যুবক ভাই, এই জন্য অনুরোধ করে বলি বন্ধু, রমজান মাস আসতেছে, রমজান মাসটা অন্তত দাড়িটার মধ্যে খুর যদি না লাগাও, দাড়িটার মধ্যে যদি নবীর কলিজায় আঘাত না লাগাও। যুবক রে, কেন তুই কলিজায় আঘাত লাগাবি? হাসরের ময়দান আজকে যেই বিবির মায়া পড়া নবীর কলিজায় আঘাত লাগাইতেছ, বিবি কয় দাড়িটা কামাও, স্বামী ভালো লাগে। মদিনার নবী মদিনায় শুয়ে কান্দে, আর মাত্র আমি নবীর কলিজায় বড় আঘাত লাগে। বন্ধু, হাসরের ময়দানে এই বিবি কিন্তু তোমাকে সাহায্য করবে না, মা সাহায্য করবে না, বাবা সাহায্য করবে না। আল্লাহর কাছে বান্দা বলবে, মালিক আমার আমলনামা যেহেতু ওজন নেক কম গুনাহ বেশি, ও মালিক সামান্য নেকের অভাবে যেহেতু জান্নাতে যাইতে পারি না, একটু অনুমতি দাও আমি আমার আত্মীয় স্বজনের কাছে যাই। আল্লাহ কয়, না, এটা হলো সেই দিন
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এটা তো এমন দিন যেদিন ভাই ভাইকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, বাপ সন্তানকে পরিচয় দিবে না। সন্তান যাইতে যাইতে সবার কাছে ঘুরে 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 ফিরে আসবে, কারো কাছে পাবে না। এখন যাবে শুধু মার কাছে যাবে ব্যর্থ হইয়া। দুনিয়ায় তাকায়া দেখেছি সবাই যখন তাড়ায়া দেয়, দুনিয়ার মা কিন্তু সন্তানকে কোনোদিন তাড়ায়া দেয় না, ঠিক কিনা? যুবক একটা দৌড় মারছে, মাগো কষ্ট হইতেছে আপনাদের, ও মা তুমি আমাকে না দুনিয়ার জমিনে ডান পাশে আমাকে ঘুম পাড়াইছিলা, আমি প্রস্রাব পায়খানা করে দিছি, আমাকে বাম পাশে ঘুম পাড়াইছো, আমি আবার প্রস্রাব পায়খানা করে দিছি। মাগো তখন তুমি আমাকে তোমার বুকের উপরে রাইখা সারাটা রাত কাটাইয়া দিছো। ও মা আমি তোমার সেই সন্তান, একটা নেকি দাও, জান্নাতে যাব। মা কি বলবে জানো? কিসের সন্তান, কিসের নেকি? দুনিয়ায় আমার কোনো সন্তানই ছিল না, আমার বিবাহই হয় নাই। এই চিন্তা করে এইবার যুবক ব্যর্থ হইয়া আল্লাহর কাছে যাবে, মালিক আমি ব্যর্থ হয়ে গেছি, মা পর্যন্ত আমাকে একটা নেকি দেয় নাই। আল্লাহ বলবে বান্দারে আমি তাকেই বলেছিলাম। আল্লাহ তখন বলবে জাহান্নামের ফেরেশতারা তাড়াতাড়ি ধর আমার এই আসামিটাকে ধর, তার গলার মধ্যে জাহান্নামের বেড়ি লাগায়া দে, শিকল লাগায়া দে। এইবার টাইনা টাইনা জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহর অর্ডার পাইয়া ফেরেশতারা জাহান্নামের দিকে যখন টেনে টেনে নিয়ে যাবে, এমন সময় তোমার আমার মায়ের নবী হাজির। আরে মায়ার নবী হাজির হইয়া বলবে আল্লাহ তুমি কাকে নিয়ে যাও? এটা তো আমার বড় উম্মত। আল্লাহ বলবে হাবিব রে আমি আপনার উম্মত যাই না শুনাই নিতেছি। মালিক রে তোমার কি একটু মায়া লাগে না? কলে মায়া লাগলে কি করব, তার তো নেকি নাই, তার তো গুনাহ আমল নামায়। আল্লাহর নবীর এক দেখল, মালিক রে তুমি একটা কাজ করো, অন্তত আমার মহব্বত নিয়ে আমার উম্মতের চেহারাটার দিকে তুমি একবার তাকাও। আল্লাহ পাক তাকাইবে, হাবিব ডাক দিয়ে বলবে মালিক আমার উম্মতের কপালে কি একটা দাগ দেখা যায় কিনা? আল্লাহ কইবে হ্যাঁ দেখা যায়। নবী কান বের করবে, মালিক রে এই দাগটা কিসের দাগ তুমি জানো? এটা হলো আমার গুনাহগার উম্মতের কপালে একটা নবীর সুন্নতি টুপি পরার একটা দাগ। আবার উম্মতেরা টুপি মাথার থেকে নামায় নাই। কত মানুষ মোল্লা বলে টিটকারি করছে, তারপরও টুপিটা খুইলা পকেটে ঢুকায় নাই। আল্লাহ বলবে আমি এখন কি করব? কয় আল্লাহ তুমি আর একটু মোহাব্বতের নজরে একটু তাকাও আমার উম্মতটার দিকে। আল্লাহ আবার তাকাইবে, এইবার ডাক দিয়ে বলবে মালিক রে আমার উম্মতের চেহারা দেখো, একটু দাড়ি দেখা যায় কি না? আল্লাহ কইবে হ্যাঁ হ্যাঁ দেখা যায়। নবী ডাক দিয়া বলবে মালিক আমি আমার উম্মতকে ওয়াদা দিয়েছিলাম, ও উম্মতেরা তোমরা যদি আল্লাহর মহব্বত নিয়ে আমি নবীর সুন্নাতের দাড়িটা যদি রাখো, আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে তোমাদের এই দাড়িকে জ্বালাবে না। সুবহানাল্লাহ। ও মালিক আমার মহব্বত ভালোবাসা নিয়ে কথা বিশ্বাস করে আমার উম্মত দাড়ি রাখছে, তুমি তোমার বান্দাকে জাহান্নামে দিবা না জান্নাতে দিবা তোমার ব্যাপার, কিন্তু আমার উম্মতের দাড়িটা জাহান্নামে দিতে পারবা না। আল্লাহ ডাক দিয়া বলবে হাবিব এটা আবার কেমন কথা বললেন? আমি আমার বান্দাকে জান্নাতে দিব জাহান্নামে দিব, আর আপনার সুন্নাতি দাড়ি আমি কি করব দিব না জাহান্নামে, এটা কেমনে সম্ভব? আল্লাহর নবী বলবে হ্যাঁ ও মালিক গো আমি এটা জানি না, তুমি যদি প্রয়োজন হয় আমার সুন্নাতি দাড়িটা কাইটা রাইখা দাও, তারপর আমার দাড়ি তুমি জাহান্নামে দিতে পারবে না। আল্লাহু আকবার। আপনার আমার মালিক, দয়ার মালিক, মায়ার মালিক আল্লাহ ডাক দিয়া বলবে হাবিব
আমি বুঝা পালাইছি আপনার উম্মতকে আপনি জাহান্নামে দিবেন না। তাহলে শুনে নেন, আপনার উম্মত যেহেতু দাড়িটা রেখেছে, আর জান আপনার উম্মতের দাড়ির কারণে, আমি আমলটার কারণে আপনার মোহাব্বত, আপনার ইজ্জতটা টিকায় রাখার জন্য আমি আল্লাহ ওয়াদা করলাম জিন্দেগির গুনাহগুলি মাফ কইরা আপনার সুন্নতি দাড়ির উসিলায় তাকে জান্নাতের মেহমান বানায়া দিলাম। নারায়ে তাকবীর।